নমস্কার বন্ধুরা, আজকে আমি বাচ্চার ওজন বাড়ানোর জন্য বা বাচ্চাকে মোটা করার জন্য ওটস কিভাবে খাওয়াবেন তার 3টি পদ্ধতি বলে দেব। আপনার বাচ্চাও যদি খুব চিকন হয়, খুব রোগা হয়, তবে এই ভিডিওটি দেখুন, আপনার অনেক কাজে লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগেই বলে দেই, আপনার বাড়িতেও যদি কোনো ছোট বাচ্চা থাকে তবে এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। আপনি লাইক চিহ্নটিতে প্রেস করলেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, প্রথমে একটু ওটসের ব্যাপারে বলে দেই। আমরা ছোটবেলা থেকেই ভাত, মুড়ি, রুটি এগুলোই খেয়ে এসেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে বাড়ন্ত বাচ্চাদের জন্য ওটস কিন্তু খুবই একটি ভালো সুপারফুড। 6 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাকে ওটস খাওয়ানো যেতে পারে। সবার প্রথমে তো ওটস খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা পায়খানার সমস্যা কমে যায়, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এরপর আছে এতে আয়রন, যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ আর শরীরের রক্ত তৈরিতে সাহায্য করে। তারপর রয়েছে এতে ভিটামিন B1, B5 এবং B6 আর ফোলেট, যেগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে খুব দারুণভাবে কাজ করে। এছাড়া ওটস হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উৎস, তাই এটা বাচ্চাকে দীর্ঘক্ষণ শক্তি বা এনার্জি দেয়। তাই বাচ্চাকে একবার ওটস খাওয়ালে বাচ্চা অনেকক্ষণ খেলতে থাকবে, অ্যাক্টিভ থাকবে। এবার প্রশ্ন হলো, ওটস খাওয়ালে কি বাচ্চার ওজন বাড়ে? দেখুন, ওটসে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, ক্যালসিয়াম আর প্রোটিন, যা বাচ্চার হাড় ও পেশি মজবুত করে এবং ওজনকে দ্রুত বাড়াতে সাহায্য করে। এবার দেখে নিন ওটসে কি কি মিশিয়ে খাওয়ালে বাচ্চার ওজন বাড়বে, বাচ্চা হেলদি ভাবে মোটা হবে। একটা প্যানে সামান্য ঘি গরম করুন, তাতে অল্প একটু জিরে দিন। এবার অনেকগুলো সবজি দিয়ে দিন, যেমন গাজর, টমেটো, মটরশুঁটি, বিনস ইত্যাদি। সবজিগুলো হালকা নেড়ে নিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল এবং ওটস দিন। আর মুগ ডালটা আগের থেকে জলে ভেজানো হওয়াও খুব দরকার, না হলে বাচ্চার পেটে গ্যাস হবে। তারপর অল্প হলুদ, আর যদি বাচ্চা 1 বছরের বড় হয় তো অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিন। বাচ্চাকে খাওয়ানোর আগে উপর থেকে আরো একটু ঘি দিয়ে দেবেন। ওটসের সঙ্গে যখন অনেকগুলো সবজি, ঘি এবং মুগ ডাল দেওয়া হবে, তখন এই ওটসের খিচুড়ি বাচ্চার জন্য একটি সম্পূর্ণ পুষ্টিকর ও ব্যালেন্স ডায়েট হয়ে যাবে। এরপর রয়েছে ওটস বানানা পুডিং বা পায়েস। অনেক বাচ্চারাই, বিশেষ করে যারা খুব ছোট বাচ্চা, তারা একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করে, তাই তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। প্রথমে ওটস নিন এবং সেটি দুধ বা পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে একটি পাকা কলাকে ভালো করে চটকে ম্যাশ করে ওই ওটসের সঙ্গে মিশিয়ে দিন। বাস, তৈরি হয়ে গেল ওটস বানানা ক্ষীর। এবার বাচ্চা যদি একটু বড় হয় তবে এতে 1/2 চামচ ঘি এবং 1/2 চামচ বাদামের গুঁড়ো মিশিয়ে বাচ্চাকে খাওয়াও। 3 নম্বরে ওটস দুধ আপেলের পায়েস। প্রথমে কড়াইতে ঘি গরম করে ওতে 2 চামচ ওটস দিয়ে হালকা করে ভেজে নিন। এবার বাচ্চা যদি 1 বছরের ছোট হয় তবে ওতে পানি দিন, আর বাচ্চা 1 বছরের বড় হলে ওতে দুধ দিয়ে দিন। আর সঙ্গে একটি আপেলকে ছোট ছোট করে কেটে বা গ্রেট করে মিশিয়ে দিন। আপেলটা একটু আগে থেকেই মেশাবেন, কারণ আপেলটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। ওটসের পরিমাণটা একটু কম রাখবেন, আপেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। উপর থেকে ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়ে নিন আর বাচ্চাকে খাওয়ান। এখানে দুধে থাকা ক্যালসিয়াম ও প্রোটিন বাচ্চার হাড় ও দাঁতকে মজবুত করবে, আপেল বাচ্চার হজম ভালো রাখবে, আর ওটস ওজন বাড়াতে সাহায্য করবে। ওটসের খিচুড়ি আপনি বাচ্চাকে দুপুরে খাওয়াতে পারেন। ওটস কলার পুডিংটা হালকা নাস্তা হয়, তাই এটি মিষ্টি খাওয়ার হিসেবে আপনি বিকেলে খাওয়াতে পারেন। আর ওটস দুধের আপেলটা ওজন ও এনার্জি বাড়াতে খুব ভালো কাজ করে, তাই এটা সকালের নাস্তাতে দিতে পারেন, কারণ তারপর বাচ্চা খেলাধুলা করবে ও এনার্জি পাবে। কিছু গুরুত্বপূর্ণ টিপস: ওটস প্রতিদিন নয়, সপ্তাহে 3 থেকে 4 দিন দিন। চিনি বা লবণ একদম দেবেন না এবং ওটসের সঙ্গে পুষ্টিকর আরো কিছু মিশিয়ে খাওয়ানো শুরু করুন, শুধু ওটস ভুলেও নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। বেবি হেলথ নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।